আজকের আবহাওয়াটা দারুণ, মানে বৃষ্টি হয়তো কলকাতার দিকে হচ্ছে, আর আমি একটু তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, যেহেতু অনেক দিন এই যে আজকে ছোট্টুকে বের করেছি, তার কারণ আবহাওয়াটা খুব সুন্দর, তারপর অনেক দিন বের করা হয়নি, তো তার জন্যে আজকে ছোট্টুকে বার করলাম। আর তারপর একটু ভাবলাম কন্টেন্ট তো একটু তৈরি করতে হবে, তো আবহাওয়া ভালো বলে তাই বেরিয়ে পড়লাম। তো ডেস্টিনেশান একটা মন্দির পর্যন্ত, ঠিক আছে, ডেস্টিনেশন একটা মন্দির পর্যন্ত যাবো আমরা। এই মন্দিরটা আজকে আমরা প্রথম এক্সপ্লোর করব, মানে এর আগে শুনেছিলাম, তো কোনো দিন আমাদের যাওয়া হয়নি, তো মন্দিরটা ফার্স্ট দেখব। আমাদের বাড়ি থেকে ডেস্টিনেশান খুব বেশি হলে 15 কিলোমিটার। তো চলো দেখি, আগাতে থাকি। আর আবহাওয়াটা দেখো কি লেভেলের আবহাওয়া, মারাত্মক আবহাওয়া। দেখো আকাশটা পুরো দেখো, পুরো একদম মেঘাচ্ছন্ন হয়ে গেছে, আর কি সুন্দর দেখো। আজকে ওয়েডনেসডে ইভিনিং, সবাইকে গুড ইভিনিং। চলো দেখি, কোর্স স্টার্টটা একটু দিয়ে রাখলাম, দেখি অনেক দিন, 1 মাস পরে বেরোচ্ছে গাড়িটা, 1 মাস পরে, তো কোর্স স্টার্টটা একটু দিয়ে রাখি, তো তারপর বেরোবো। চলো, সামনে অপেক্ষা করছে আমার সাথে আর একজন যাবে, আর বৃষ্টি কিন্তু এই মুহূর্তে আসবে ভাব। তো চলো একটু আগাতে থাকি। বাইক নিয়ে বের করলে হাই গাইস সবাই বলবে, হাই গাইস সবাই বলে। আর আমার দেখেছো গাড়ি ফয়েল আপটা নেই, ফয়েল আপ করতে হবে একটু, তো কাটা তেল আমাদের মারতে হয়। যেখানে আমরা থাকি, তো আমাদের বাড়ি থেকে পাম্পের দূরত্ব 15 কিলোমিটার মাত্র, বেশি নয়। তো আমরা যখন ওই দিকে যাই তখন ফুল ট্যাঙ্ক করে আনি, তারপর যখন এদিক ওদিক যেতে হয় তখন ওটা হয়ে ওঠে না, তখন আমাদের কাটা তেল মারতে হয়। যেমন আজকের এই মুহূর্তে যাব, আমাদের কাটা তেল একটু মারতে হবে। তো চলো, এই যে সামনে বন্ধু দাঁড়িয়ে আছে, ও যাবে, আমি তো ওই জন্য, হ্যাঁ বৃষ্টি তো আসছে, ফেসে যাবো সব। কি হলো, বসে আছো, মনে মেজাজ খারাপ নাকি? আর কাঠপিল তো পুরো ভর্তি। দেখি নতুন জায়গা বললো আজকে, দেখি ঘুরে আসি। এই তো ক্যাপ্টেন নিশ্চয় পেয়েছে কোনো ক্যাপ্টেনের কাছ থেকে। তো চলো আস্তে ধীরে এগোতে থাকি। এখানে কোনো জায়গায় তেল দেয় ভালো, ওই যে ফ্যান যে সারায় না, ওর পাশে নাকি তেল বিক্রি হয়, ও নাকি ভালো তেল দেয়। এই তো আমাদের মানিকের দোকানের কাছে, তো ওখান থেকে একটু তেল নিতে হবে। মানিকের দোকানের পাশে তেল বাবা, কিন্তু গাড়ি চালানো হয়নি, ব্রেকগুলো যেন কড়া মনে হচ্ছে। এই অ্যান্টক নিয়ে একবার যাবো দার্জিলিং, এটা নিয়ে, এই অ্যান্টকটা নিয়ে আবার দার্জিলিং যাবো। হ্যাঁ, অ্যান্টক কিন্তু দার্জিলিং চালিয়ে মজা, না কোনো গিয়ার লাগে না কোনো কিছু লাগে। আর ওখানে তো প্রচুর, বেশিরভাগ গাড়িতে দেখলাম স্কুটি চলছে, আর বেশিরভাগ অ্যান্টক, দার্জিলিংয়ে বেশিরভাগ অ্যান্টক, বেশ ভালো। কোনো গিয়ার লাগে না, নামার সময় তো দুটো ব্রেকে হালকা মারলে হয়ে যায়। তো চলো বেরিয়ে পড়েছি। এখনো তো বলা যাবে না ওটা, তো তুই জায়গার নামগুলো তো বলে দিস না, ওটা তো বলতে হবে না। না এই জায়গাটা তবে তো কমেন্ট করবে মানুষ। না আমি বলেছি আমি বলেছি কমেন্ট চার দেখ, আমি ভিডিওগুলো দেখি তো 15 ভিডিওগুলো করে জায়গার নামটা বলে না। বন্ধুরা জায়গাটা কোথায় চেনো কমেন্ট করে জানাও। 15 কিলোমিটার বলে দিয়েছি, যে কোথায় এখন জানি না কোথায়, আমাদের ডেস্টিনেশন 15 কিলোমিটার বলেছি, এখনও জানি না কোথায় যাব। তো চলো দেখি। আর আমাদের এদিকে রাস্তা দেখো, একদম ফাটাফুটি রাস্তা, এইসব চলছে, এইরকমভাবে চলে যায়। তো চলো, এই ঢালাইটা পড়েছে 2 দিন আগে, এই মন্দিরের সামনে ঢালাইটা, বুঝলে,
রবীন্দা এটা পড়েছে পরশু দিনকে, হ্যাঁ মন্দিরের ঢালায়। আবহাওয়াটা দেখ কি সুন্দর লাগছে আজকে বলো, এই এই আবহাওয়ায় কিন্তু ভালো লাগে, দাঁড়িয়ে যাবো। সন্ধ্যের পরেই নামবে। এখানে একটু তেল নিলে ভালো হতো, এখানে তেল বিক্রি হয় দাদা বললো। পেট্রোল